ধর্ম মহাসম্মেলন নতুন রূপে তারকেশ্বর। আজ তারকেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারকেশ্বর ধামকে সুন্দর করে সাজিয়ে তুলতে তৎপর সরকার। ইতিমধ্যে গতকালই বড় ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে প্রায় 15 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে তারকেশ্বরে। শ্রাবণী মেলায় শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রাপথে 5 কিলোমিটার অন্তর সেবা ক্যাম্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রতি সোমবার হেলিকপ্টার থেকে হবে যাত্রীদের উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি। সব মিলিয়ে যে আয়োজনের কথা ভাবা হয়েছে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে, সেই সম্পর্কে অনেক কিছুই বলেছেন গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজকে যাচ্ছেন তারকেশ্বরে শ্রাবণী মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে। মূল অনুষ্ঠানটি হবে তারকেশ্বরের বালিগড়ের মাঠে, যেখানে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করে গিয়েছেন। আর এবার শ্রাবণী মেলার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও অনুষ্ঠানে হাজির থাকতে চলেছেন রাজ্যের একাধিক নেতা মন্ত্রী এবং সাধু সন্তরা। আর সেখানেই অনুষ্ঠিত হবে মহাধর্ম সম্মেলন। আর এই মহাধর্ম সম্মেলন সম্পর্কে আরও একটু বিস্তারিত জানবো। যোগাযোগ করেছি প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্যের সঙ্গে। কমলাক্ষ, আজকের এই মহাধর্ম সম্মেলন সম্পর্কে তোমার কাছে কি কি তথ্য রয়েছে? দেখো, ইতিমধ্যে নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে যে বাংলার তিনটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন শৈব তীর্থ অর্থাৎ তারকেশ্বর, জলপেশ এবং আলিপুরদুয়ারের মহাকাল মন্দির, এই তিনটি মন্দিরকে ঘিরে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চলবে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে তারকেশ্বরের জন্য এই শ্রাবণী মেলা উপলক্ষে 15 কোটি টাকা বরাদ্দ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রাবণী মেলা শুরু হচ্ছে আগামী 18 তারিখ থেকে। অর্থাৎ যে লাখো লাখো পুণ্যার্থী যারা শিবের মাথায় জল ঢালতে যান, সেই পুণ্যার্থীদের কথা মাথায় রেখে এবার পুরোপুরি ঢেলে সাজানো হয়েছে তারকেশ্বরের ঢোল কার্যত বদলে গিয়েছে। সেখানে লাইট অ্যান্ড সাউন্ড থেকে শুরু করে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি চলবে তীর্থযাত্রীদের জন্য। তারই আনুষ্ঠানিক সূচনা আজকে, যেখানে আজকে সকালে মহাকলস যাত্রা দিয়ে সূচনা হয়েছে এবং তারপর আজকে বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধর্ম মহাসম্মেলনে সেখানে অংশ নিতে যাচ্ছেন। সেখানে কার্তিক মহারাজ থেকে শুরু করে বিভিন্ন সাধু সন্ত এবং যারা সাধু সন্তেরা থাকবেন, বিভিন্ন সন্ন্যাসীরা থাকবেন, তাদের উপস্থিতিতে এই ধর্মসভা চলবে। সেইখান থেকে এই তারকেশ্বর করিডোর নিয়ে মুখ্যমন্ত্রী নতুন কোনো পরিকল্পনার কথা ঘোষণা করেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। তার কারণ ইতিমধ্যেই তারকেশ্বরকে জাতীয় মেলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের এবারে শ্রাবণী মেলা উপলক্ষে। সেই কারণেই কিন্তু এই বিশাল সমারোহ। নিমাইতীর্থ ঘাট থেকে দুধপুকুর সৌন্দর্যায়ন সম্পূর্ণভাবে ঢেলে সাজানো হয়েছে এলাকা। মধুবন্তী, ধন্যবাদ কমলাক্ষ। আয়োজকরা দাবি করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1,500 সাধু সন্ত হাজির থাকবেন এই ধর্ম সম্মেলনে। শ্রাবণী মেলা উপলক্ষে বুধবার থেকে তারকেশ্বরে মহারুদ্র যজ্ঞের আয়োজন করা হয়েছে, যা চলবে 5 দিন ধরে। আজকেই এই শ্রাবণী মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন এই আয়োজন নিয়ে শোনাবো। আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি আবহাওয়া পারমিট করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।